कहिए सियावर रामचंद्र भगवान की। कौसल्या दस रथ के नंदन, राम ललाट पे शोभित चंदन। रघुपति की जय बोले लक्ष्मण, राम सिया को हो अभिनंदन। अंजन पुत्र परे चरण में, राम सिया जप ते तन मन में। सब लोग भाव से गाइए सियावर रामचंद्र भगवान की। बलिहारी दशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम सिया सियावर रामचंद्र भगवान की। तन मन धड़कन में सिया राम राम है। दस रथ के नंदन, राम ललाट पे शोभित तो चंदन। रघुपति की जय बोले लक्ष्मण, राम सिया को हो अभिनंदन। अंजन पुत्र परे चरण में,
सिया जपते तन मन में हो मंगल भवन मंगलहारी द्रवहु सुदशरथ अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। कहिए सियावर रामचंद्र भगवान की जय जय श्री राधे। দশরথ এই সূর্যবংশে প্রায় সকল রাজাদেরই প্রথমে পুত্র হয়নি, পুত্র সন্তান লাভ হয়নি। পুত্রেষ্টি যজ্ঞ করবেন, তারপর পুত্র সন্তান লাভ হবে। দশরথের সাথে তাই হলো। ঋষিগণ যজ্ঞ করলেন, যজ্ঞ পুত্রেষ্টি যজ্ঞের অন্তে যজ্ঞ থেকে এক দিব্য পুরুষ হাতে কলসে পায়সান্য নিয়ে আবির্ভূত হলেন। তাহলে জন্মদিনে পায়স করতে হয়, কেকটা সেকেন্ডারি, মুখ্যত পায়েস। বলার অনেক আছে, বললেই ব্যথা, বলতে পারবো না। ভারতবর্ষের সংস্কৃতি অনুসারে কেক না, আর্য জাতির নিয়ম অনুসারে ঋষির পুত্র হিসাবে কেকটা আমাদের সভ্যতার সংস্কৃতিতে আসেনি। এটি পাশ্চাত্য দেশের কোনো না কোনো কারণবশত এই সংস্কারটা আমরা অ্যাডাপ্ট করলাম নিজেরটাতে ছাড়ে। পুত্র সন্তানের সময় প্রদীপ প্রজ্বলিত করতে হয়, আর ভগবানকে নিবেদিত করতে হয় শুদ্ধ অন্ন আতপ চালের দ্বারা তৈরি পায়স। আপনি স্ত্রীগণকে এই পায়েস ভক্ষণ করতে বলবেন। রাজা চিন্তা করছেন ভাগ কি করে হবে। পায়েসের অর্ধভাগ প্রথম পত্নী কৌশল্যা তাকে পায়স অর্ধভাগ পান করিয়ে দিলেন, হয়ে গেল। অবশিষ্ট অর্ধভাগকে আরও অর্ধভাগ দুভাগ করলেন। এক অর্ধভাগ অর্থাৎ অর্ধভাগের অর্ধভাগ সুমিত্রা রানীকে আহার করালেন। অর্ধভাগ থাকলো, সেই অর্ধভাগেরকে আবার অর্ধভাগ করলেন, দুভাগ হলো। ওই এক ভাগ করলেন কি কৈকেয়ীকে আহার করালেন। আর শেষ অর্ধভাগের আরও অর্ধভাগ বেঁচে ছিল, কি জানি কি মনে হলো, পুনরায় আবার সুমিত্রাকে আবার শেষ অর্ধভাগ আবার খাইয়ে দিলেন। কৌশল্যা একবার আহার করলেন পায়েস, আচ্ছা। কৈকেয়ী গ্রহণ করলেন একবার, কিন্তু সুমিত্রা গ্রহণ করলেন দুবার পায়েস। তাই কৌশল্যার ঘরে আসলো এক পুত্র প্রভু শ্রী রামচন্দ্র, কৈকেয়ীর ঘরে আসলো এক পুত্র প্রভু শ্রী ভরত, সুমিত্রার ঘরে আসলো দুই পুত্র লক্ষ্মণ শত্রুঘ্ন। এই হচ্ছে ভাগাভাগি। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, আর শ্রী গৌরচন্দ্র প্রেম পুরুষোত্তম। শ্রীরামচন্দ্র মর্যাদাকে কখনোই লঙ্ঘন করেননি। কৃষ্ণলীলা বিচিত্র, সব জায়গায় তার মর্যাদা রক্ষা হয়নি। একে অপরের লীলার মধ্যে বিপরীত দেখা যায়। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন দিবাভাগের প্রায় মধ্য 12টার সময়। রামচন্দ্র 4 ভাই, কৃষ্ণরা 8 ভাই, বিপরীত, সম্পূর্ণ বিপরীত লীলা। রামচন্দ্রের লীলাকে আমাদের অনুকরণ করা যাবে, অর্থাৎ আদর্শ পালনীয়, কিন্তু কৃষ্ণচন্দ্রের লীলাকে অনুকরণ করব না, অনুসরণ করব, বন্দনা করব, কীর্তন করব, স্মরণ করব আর শ্রবণ করব, কিন্তু কৃষ্ণলীলাকে অনুকরণ করতে পারবো না। কিন্তু রামচন্দ্রের প্রত্যেকটি লীলা আদর্শ হিন্দু জাতির। কেমন দৃষ্টান্ত?
রামচন্দ্রের নিয়ম প্রাতকালে উঠবার পর শয্যা ত্যাগ করেই ধরিত্রী মাতাকে প্রণাম করতেন। আগেই পৃথিবী মাকে প্রণাম করবার পর সোজা মায়ের কাছে যেতেন, মায়ের চরণ বন্দনা করবেন, তারপর পিতৃদেবের চরণ বন্দনা। কিন্তু মা আর পিতা এক জায়গায় থাকলে আগে পিতার চরণ বন্দনা করতে হবে। কেন না? মায়ের সম্মানের জন্য, মায়ের ভালোর জন্য পিতা সবসময় বড় হয়। কিন্তু সেই সমস্ত বিষয় অনুকরণ রামচন্দ্রের লীলা থেকে হারিয়ে গেল। সকলে কৃষ্ণচন্দ্রের লীলা অনুকরণ করছে, সখী সাজবে, রাস দেখবে, রাস করবে। আজকাল আমরা হিন্দু জাতি সনাতন ধর্মে দুবার পিতামাতাকে প্রণাম করি। ছাদনাতলা বিবাহর সময় বসবার সময় চরণটি ধরে নিলাম, আরেকবার পিতামাতার মৃত্যুর পরে আলতা সিঁদুর তেল হলুদ নিয়ে তার চরণটাকে লেপে দিয়ে প্রণাম করলাম। এই গেল হিন্দু বা আমাদের সনাতন ধর্মের পিতৃভক্তির নিয়ম। রামচন্দ্র যে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে কি করতে হয়, সেটি আমাদের নাই, সিলেবাস থেকে বাদ হয়ে গেল। অনেক লীলা রয়েছেন রামচন্দ্রের। বশিষ্ঠ দেবকে একবার ডাকা হয়েছিল। রামচন্দ্র শয়ন করছেন, শত্রুঘ্ন এবং ভরত, লক্ষণ। কিন্তু লক্ষণ ঘুমাচ্ছেন না, তিনি নিদ্রা যাচ্ছেন না, কাঁদছেন, রোদন করছেন। কেউ বুঝতে পারলেন না কি ব্যাপার, শিশু ছেলে ঘুমিয়ে পড়। বশিষ্ঠ দেব এলেন, বললেন শোয়ানোর ক্রমটা ঠিক হয়নি, শয়ন করার যে ক্রম, কার পরে কে শোবে হবে না। শোনো, এই লক্ষণ রামের নিত্য দাস, রামচন্দ্র ভগবানের নিত্য দাস। যতক্ষণ না পর্যন্ত রামচন্দ্রের চরণ তলে লক্ষণকে না রাখবে ততক্ষণ লক্ষণ ঘুমাবে না। লক্ষণকে নিয়ে রামের চরণের কাছে রেখে দাও। তাই করলেন। বশিষ্ঠদেব বললেন, লক্ষণকে রাখা হলো রামচন্দ্রের চরণ তলে। দশরথ মহারাজকে বললেন কৈকেয়ী মাতা যে রামের বনবাস দিতে হবে। দশরথ বললেন, তোমার পুত্র, আমার পুত্র ভরত রাজা হোক, আমার সমস্যা নাই, ভালো, আমি রাম আর ভরতকে আলাদা দেখি না। কিন্তু তুমি দ্বিতীয় যে বর রামচন্দ্রকে বনবাস, এটি কি সরিয়ে নাও, এটি উঠিয়ে নাও। তোমার প্রথম বর তোমার পুত্র ভরত রাজ সিংহাসনে বসবে, আমি তথাস্তু বললাম। কিন্তু তুমি দ্বিতীয় বর রামচন্দ্রকে বনবাসে পাঠাবে, হে কৈকেয়ী, তুমি এটা উঠিয়ে নাও। কৈকেয়ীকে বলছেন। দেখুন, কৈকেয়ী মাতা সবচেয়ে সুন্দরী, তার রূপটা, যৌবনটা বেশি। যারা নারী মুখ পুরুষ হয়, এক কথায় নারীর প্রতি যাদের আসক্তি থাকে, টান থাকে, নিজের স্ত্রী হলেও, বাইরের তো কথা আলাদা, নিজের স্ত্রী হলেও তাদের কিন্তু দৈব বিড়ম্বনা বেশি। এমন অবস্থা হয়েছিল রানী কৈকেয়ীর প্রতি তার স্নেহ, মমতা অথবা আসক্তি, যুদ্ধক্ষেত্রে যখন যেতেন দশরথ, স্ত্রী কৈকেয়ীকে সাথে নিয়ে যুদ্ধ করতে যেতেন। আমরা শুনেছি ভ্রমণে যাব কসমস মলে, বিগ বাজারে পুজো দেখতে, স্ত্রীকে নিয়ে যাব। পুরুষ মানুষ স্ত্রীকে নিয়ে যায় ভ্রমণে, কিন্তু দশরথ যুদ্ধক্ষেত্রে যেতেন কিন্তু কৈকেয়ীকে সাথে নিয়ে যেতেন, এমন তার প্রতি স্নেহ, টান। একবার যুদ্ধক্ষেত্রে রথচক্র চলতে চলতে হঠাৎ রথচক্রের ফাঁকে যে খিল থাকে, সেই খিলটি খুলে যাচ্ছে, চক্র ভেঙে যাবে, রথ পড়ে যাবে। মাতা কৈকেয়ী করলেন কি, নিজের উঙ্গলিটি রথচক্রের যেখানে খিল থাকে সে চক্রের ফুটোর মধ্যে আঙ্গুলটি ঢুকিয়ে দিলেন, যাতে চক্র পড়ে না যায়। উঙ্গলি দিয়ে, আঙ্গুল দিয়ে রক্ত ঝরঝর করে বেরিয়ে গেলেন, ক্ষত বিক্ষত হলেন। এত প্রেম করে, এত ভালোবাসো প্রভু, ভালোবাসবো না? তুমি তো আমার সর্বস্ব, তুমিও তো আমায় কত ভালোবাসো। দশরথ বললেন, বর চাও, কি বর দিব? টেকনিক্যাল স্ত্রী, মাথায় বুদ্ধি ভালো রাখে, বললেন এখন নিব না, সময় মতন চেয়ে নিব, প্রভু থাক। আর একবার যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, যুদ্ধ করতে করতে হঠাৎ দশরথ রাজা মূর্ছিত হয়ে পড়লেন একবারে রথের উপরে। সাথে সাথে অশ্বের লাগাম ধরে নিলেন কৈকেয়ী মাতা। অস্ত্র শস্ত্র বিদ্যা আদি তার জানা ছিল, শত্রুদের পরাস্ত করলেন, রাজাকে সুস্থ জাগ্রত করলেন। বর চাও, দুইবার তিনি বর দিয়ে দিলেন, ঠিক আছে এখন নেব না, সময় মতন চেয়ে নিব। এই যে নারীর প্রতি অধিক আসক্তি, স্ত্রীর প্রতি অধিক আসক্তি
পুরুষের জীবনে অনেক ক্ষেত্রে জীবনকে দৈব বিড়ম্বনাতে এনে দিয়েছে। দশরথের কাছে আজ চেয়ে নিলেন কৈকেয়ী মাতা, আমার 2 বর দাও। বলো, প্রথম বর রাজা হবে ভরত। দশরথ চিন্তা করলে কি ভুল করলাম আমি, ঠিক আছে হবে। দ্বিতীয় বর বললেন রামচন্দ্রকে বনবাসে দাও। দশরথ বললেন এটি করো না, রাজা হোক ভরত, আমার অসুবিধে নেই, কিন্তু রামকে অযোধ্যা থেকে অবধ থেকে বের করে দিও না, কষ্ট হবে। রাম যদি চলে যায় আমি জীবিত থাকতে পারবো না, তুমি বিধবা হয়ে যাবে। কৈকেয়ী মাতা বললেন হলে হব। চৈত্র শুক্লা নবমী তিথি মাতা কৌশল্যার গর্ভকে আলোকিত করে মধ্যাহ্নকালে পুনর্বসু নক্ষত্র আর কর্কট লগ্নে রামচন্দ্র ভগবানের জন্ম হয়। রাবণের সাথে তার যুদ্ধ হয়, লঙ্কা বিজয় করে তিনি পুনরায় অযোধ্যা আসেন। সীতামাতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, কেন প্রজাগণ বলছিল যে সীতামাতা সতী না, মর্যাদা পুরুষোত্তম, বলেছিলেন অগ্নি পরীক্ষা দাও। সীতা বললেন অগ্নি পরীক্ষা আর কি দিব, আমার জীবনটাই আমি ছেড়ে দিচ্ছি। ধরিত্রী মাতাকে বললেন যেইভাবে আমাকে পেয়েছিলে সেইভাবে তুমি চৌচির হয়ে যাও, আজ আমি নিজের জীবনকে পুনরায় সঁপে দিব। ততক্ষণের মধ্যে লবকুশের জন্ম হয়ে গিয়েছিল। बोलिए श्री रामचंद्र भगवान की, श्री मर्यादा पुरुषोत्तम भगवान की।